কালকের ভিডিওতে বলেছিলাম না আমি সংসারে কিছু জিনিস কিনেছি। তো সেইখান থেকে একটা বিছানার চাদর কিনছি। এই যে আমার যে কটা চাদর আছে সেই কটা মনে হয় আমার কাছে পুরান হয়ে গেছে। যদি নতুন আছে তারপর পুরান হয়ে গেছে মনে হয়। ইচ্ছা করতেছিল আমি 2টা চাদর কিনি, কিন্তু 2টা কেনা সম্ভব হয় না। একটা চাদর কিনছি আর হয়েছে টুকটাক কিছু কিছু কিনছিলাম। তো আজকে সেই আমার খুব পছন্দের চাদরটা বিছাবো বিছানায়। এই সাথে আমার পছন্দের একটা তরকারি মানে ভাজি করেছি, লাফা ভাজি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি যদি জামা কিনি আমার এতটা খুশি লাগে না, যদি আমি বিছানার চাদর কিনি না তাহলে আমার কাছে বেশি খুশি লাগে। মানে আলাদা একটা ভালো লাগা কাজ করে আমার কাছে, কেন জানি না। বিছানার চাদরের প্রতি আমার একটা আলাদা দুর্বলতা আছে। মানে আমার ইচ্ছা করে যেন আমি প্রতি সপ্তাহে যদি একটা নতুন চাদর বিছাইতে পারতাম তা আমার কাছে ভালো লাগতো, কিন্তু সেটা তো আর সম্ভব না। তো যাই হোক, অনেক মাস পরে, মনে হয় 4-5 মাস হয়ে যাবে এরকম, তো তারপরে একটা চাদর কিনছি। অনেক মানে এখন অনেক ভালো লাগতেছে যে, আর কালকে রাত্রে মনে হয় আমার ঘুম হয় না, আমি এই চাদরটা কখন বিছাবো, আমার কাছে না এরকম লাগে। তো ভালো লাগে নতুন বিছানার চাদর কিনে বিছাইতে, আমার কাছে খুব ভালো লাগে। কেন ভালো লাগে জানি না, আছে না এক একজনের এক একটা জিনিস ভালো লাগে, আমার মনে হয় এটা ভালো লাগে। যাই হোক, অনেক পছন্দের চাদরটা ছিল, অনেক দিন হয়েছে কিনবো কিনবো করে হইতেছিল না। ফাইনালি আমি হয়েছে আমার পছন্দের চাদরটা কিনে নিয়ে আসছি, এখন হয়েছে বিছাইতেছি। যদিও সেম চাদর কিন্তু বিছানো ছিল, ওইটা ছিল শুধুমাত্র কালার আলাদা, ওটা হালকা গোলাপি আর এটা হয়েছে নেভি ব্লু। তো এই কালারটাও আমার কাছে বেশ ভালো লাগে। তো একসাথে 2টা কিনতে চাইছিলাম, ওই যে আর হয়ে ওঠে নাই। আর কিনবো কিনবো বললেও আর হয় না। জান্নাতের বাবা বলতেছিল এই সেম চাদর তো আছে, আবার এটাই নিয়ে আসছো। তো আমি বললাম এটাই আমার পছন্দ ছিল, নিয়ে আসছি। তো এই চাদরটাও কিন্তু সেও পছন্দ করছে, বলছে খুব সুন্দর হয়েছে। আর জান্নাত তো ঘুরতেছিল আর আমাকে বলতেছিল আম্মু অনেক সুন্দর, এটা হয়েছে অনেক সুন্দর। যাই হোক, এই চাদরের কাভারগুলোও একটু বড়, একদম বালিশ খুব সুন্দর করে পারফেক্টভাবে হয়ে গেছে। আর এখানে আবার বাবু বলতেছিল আম্মু তুমি মরে যাও, আম্মু তুমি মরে যাও, তাই তার সাথে আবার একটু খেলতেছিলাম। তো আমি একটা কাজ এক ইয়াতে করতে পারি না, ওই তো বাবুর সাথে একটু দুষ্টামি করি, একটু মজা করি, তো ওকে নিয়েই তো আমার সব কাজগুলা করতে হয়। দেখা যায় অনেকটা সময় লাগে, কিন্তু এখানে তো আর এত সময় দেখানো যাবে না, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। যাই হোক, ওকে সাথে নিয়েই টুকটাক করে কাজগুলা করে নিতেছিলাম। আর এভাবেই আমার দিনটা শুরু হয়। এই বিছানাটা ঠিক করি, তারপরে গাছে পানি দেই, তারপরে পাখিরে খাবার দেই, আমার ছোট ছোট মুরগির বাচ্চা আছে তাদের খাবার দেই। তো সব কিছু নিয়ে আমার এমনি দেখা যায় কিভাবে সময় চলে যায় বুঝতেই পারি না। আলহামদুলিল্লাহ সময়গুলো খুব ভালো কাটতেছে এই আর কি। জান্নাতের বাবা যতক্ষণ বাসায় থাকে অতক্ষণ হয়েছে আমি রেস্ট, সে চলে যাওয়াও শেষ, আমার হয়েছে কাজ একটার পর একটা শুরু হয়ে যায়। আর ওই যে সবসময় তো বলি বাবুকে নিয়ে দেখা যায় কাজ করতে করতে কখন সময় চলে যায় বুঝতেই পারি না। তারপরে এই যে তরকারি করতে বসে গেছি, এতক্ষণ হয়েছে বাবুকে খাওয়া দাওয়া করেছি, ওকে খাওয়া দাওয়া শেষ করে তারপরে আবার হয়েছে তরকারি কাটতে বসে গেছি। তো প্রতিদিন তো হয়েছে একরকম কাজ দেখাই না, তাহলে ওই যে বলে থাকি ভিডিও বড় হবে। তো যেই সময় মনে হয় যেন এখান থেকে একটু ভিডিও নেই ভালো লাগবে, তো সেখান থেকে হয়েছে নিতে থাকি। এই যে আজকে রান্না করব, এটা হয়েছে চাল কুমড়া। চাল কুমড়া অল্প একটু রান্না করব চিংড়ি মাছ দিয়ে, আর হয়েছে একটু পাবদা মাছ রান্না করব। আর এই যে এটা হয়েছে কোন দেশের আলু আমি জানি না, ছোট ছোট আলু। তো এগুলা দিয়ে লাফা দিয়ে ভাজি করলে আমার কাছে মনে হয়েছে অনেক মজা লাগবে। আর কিছুদিন হয়েছে আমার কিছুই খাইতে ইচ্ছা করে না, তো ভাবলাম এর ভাজি করলে একটু ঝাল ঝাল করে তাহলে আমার ভালো লাগবে। তো যেই কথা সেই কাজ, আমি না একদম খুব ঝাল করে বোম্বাই মরিচ দিছি, তারপরে গুঁড়া মরিচ দিছি, দিয়ে একটু ঝাল ঝাল করে একদম ভাজি করছি। আর খেতে এত মজা হয়েছিল, গরম গরম ভাত দিয়ে অনেক মজা হয়েছিল। তো আমি হয়েছে অনেক দিন পর একটু পেট ভরে ভাত খাইছি। অনেকেই আমাকে এখন হয়েছে ডাক দিতেছে, মানে আমি শুকাই গেছি শুকাই গেছি। আসলে কী জন্য শুকাই গেছি জানি না, এমনি তো আমার খাওয়া দাওয়া একদম কম হয়ে গেছে, আমি কী জন্য যেন খাইতে লইতে পারি না জানি না। তো যাই হোক, এখন হয়েছে আর কি ইচ্ছা করতেছে যে এই ভাজিটা দিয়ে ভাত খাইলে মনে হয় আমি পেট ভরে ভাত খাইতে পারবো। যাই হোক, আর যেভাবে আর কি আশা করছিলাম সেভাবেই হয়েছে রান্না করছি, আর খুব মজা করে ভাত খাইছি আজকে। এই যে একটা আলু দিয়ে পাবদা মাছ রান্না করতেছি, কারণ জান্নাতের বাবা হয়েছে একটু আলু খাবে, বাবু হয়েছে একটু আলু খাবে, সেই জন্য হয়েছে।
এই কড়াইটার ভিতরে ভাজি করব, সেই জন্য মাছটা একটু তুইলা রাখতেছি বাটির ভিতরে। তারপর হয়েছে এটার ভিতরে সুন্দর করে ভাজিটা করে নেব। আর এই মাছটা একটু কম ঝাল দিয়ে করছি, কারণ বাবু এই মাছ থেকে একটু খাবে, সেই জন্য। আর মা তো ঝাল আরও আগে খেতে পারে না, সেই জন্য কম ঝাল দিয়ে করছি। আর আমার এই যে তরকারিটার কালার দেখলেই বোঝা যাইতেছে যে এটার ঝাল কতটা পরিমাণ হবে। প্রচুর পরিমাণ ঝাল দিছিলাম, আর সেই জন্য এত মজা হয়েছিল। আমার তো এখন যখন বয়স দিতেছি তখনও মনে হয় খাইতে ইচ্ছা করতেছিল, মানে খুব মজা হয়েছে। যাই হোক, তরকারিটা দিয়ে খুব সুন্দর করে একটু পরে পরে হয়েছে আমি নাড়াচাড়া দিয়ে খুব সুন্দর করে কষিয়ে ঝোলের পানি দিয়ে হয়েছে সেদ্ধ করে নিছি। আর খুব খেতে ভালো লেগেছিলো। আর এখানে ধনিয়া পাতাও দিছি, আর হয়েছে বোম্বাই মরিচও দিছি। আজকে হয়েছে ইচ্ছা মতো রাঁধতে ইচ্ছা করতেছিল, মানে এটাকে খুব মজা হইতে হবে সেইভাবে করে আর কি রান্না করেছিলাম। আর খেতে সত্যি খুব দারুণ মজা হয়েছিল। তো এই তো খুব সুন্দর করে কষিয়ে ঝোলের পানি দিয়ে এখন হচ্ছে ঢাকনা দিয়ে রেখে দিব। এটা এমনিতেই হইতে থাকুক এই পাশে। আর পাশের চুলায় আবার হয়েছে আমি চাল কুমড়া রান্না করব, সেই জন্য একটু মশলা কষাই নিচ্ছি। এখানেও ওই যে অল্প করেই তরকারি, তো অল্প করে হলুদ মরিচ আর চিংড়ি মাছ এইগুলো সব দিয়ে সুন্দর করে কষিয়ে এই তো চাল কুমড়োটা দিয়ে এটা হয়েছে ঢেকে রেখে দিলাম। তারপরে এইদিকে প্রায় হয়ে গেছে, এখন হয়েছে একটু টমেটো দিয়ে একটু পরে আবার ধনিয়া পাতা দিয়ে দেব। তারপরে হয়েছে এভাবে করেই হয়েছে রান্নাটা করে নিব, এখানে হয়েছে আর পানি দিব না। এই তো ধনিয়া পাতা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তারপর হয়েছে ঢাকনা দিয়ে আবার হয়েছে রেখে দিব। তো এটাকে ওই যে একটু পানি দিছি ওরকমই, তারপর আর পানি টানি দেই নেই। তো এভাবেই হয়েছে নাড়তে নাড়তে দেখা যায় একটা সময় খুব সুন্দর করে হয়ে গেছে। আর বাইরে এত শব্দ ছিল, প্রতিদিনই হয়েছে আমার এরকম কিন্তু সমস্যা হয় ভিডিওতে, মানে যখনই আমি মনে হয় ভয়েস দিতে আসি তখনই মনে হয় তারা কাজ স্টার্ট করে, এরকম একটা অবস্থা। যাই হোক, এই পর্যন্ত আমার ভিডিওর সাথে যে আপু ভাইয়েরা আছো, তো এখনও যদি লাইক না দিয়ে থাকো অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে। হ্যাঁ, তারপরে দুপুরে তো রান্নাবান্না শেষ, বিকালে একটু বাইরে আসছিলাম। এই তো ভাবির পার্লারে এসে দেখলাম ভাবি হয়েছে জামা কাপড় বানায়, তো আমি এবার একটু ভিডিও নিলাম। আমি চিন্তা ভাবনা করতেছি ভাবির কাছে কাজ শিখবো, তো দেখি জামাই কি বলে। তার কাছে অনেকবার হয়েছে বলছি কাজ শেখার কথা, সে হয়েছে হাসে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।